আজকাল অনেক মুসলমান হিন্দুদের পূজার দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়। জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাইতে গেলা কেন? কয় ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে তোমরা যেমন পূজার মিষ্টি খাইতে যাও, হিন্দুদেরকেও কুরবানির গরুর গোশত খাওয়াও, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। কাজেই যেমন ভাবে কোনো হিন্দু আপনাদের কুরবানির গরুর গোশত খাইতে আসবে না, এটা তাদের ধর্মের বাধা, আপনারাও কোনো হিন্দুর পূজার মিষ্টি খাইতে যাইতে পারেন না, এটা আপনাদের ধর্মের বাধা। কেউ যদি কয় গৃহস্থী যার যার ফসল সবার, কোনো পাগলেরই মানব। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবে না কোনো পাগলেও। কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার, মানবে না কোনো পাগল। আর যদি কোনো ছাগলে কয় বিয়া যার যার, বউ সবার, এ যেমন ছাগল, যে কয় বিয়া যার যার, বউ সবার, হে যেমন ছাগল, তেমনি ভাবে যে বলে ধর্ম যার যার, উৎসব সবার, সেও ছাগল। গৃহস্থী যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। কাজেই প্রশ্নের জায়গায় প্রশ্ন বাকি রইল। আল্লাহ এক আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর এক আয়াতে বলেন ইসলাম ছাড়া কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে কয় ধর্ম যার যার, উৎসব সবার। একটা ছাগলামি কথা। প্রশ্নের জবাব, সঠিক জবাব বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ শুনে নাকি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে বৎসর শেষে একটা পরীক্ষা হয়নি? বাৎসরিক পরীক্ষা একটা হয় কিনা? পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে লিখতে বাধা দেওয়া যায় না, লেখার স্বাধীনতা দেওয়া হয়। পাস করব না ফেল করব? ভুল লেখলে ফেল করব, লেখার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, অন্য ধর্ম পালন করলে জাহান্নামে যাইব, তাইলে তারে সেই ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আল্লাহ? ওই প্রশ্নেরও সেই জবাব। আবার বলি, পরীক্ষার হলে ছাত্র যখন প্রশ্নের জবাব ভুল লেখে, বাধা দেয় না লেখার স্বাধীনতা দেয়? পাস করবো না ফেল করবো? যেই লেখায় ফেল করবে এই লেখা লিখতে দিল কেন? এই প্রশ্নের যেই জবাব। ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? পরীক্ষার্থীদের ভুল লেখার স্বাধীনতা যে কারণে দিছে, ভ্রান্ত ধর্মাবলম্বীদেরকে একই কারণে আল্লাহ ধর্ম পালনের স্বাধীনতা দিছে। তোমরা পরীক্ষার জবাব আগে দাও, ধর্মের জবাবটা পরে নাও। বুঝেন নাই কথাটা? আগে আমরা ঠিক করি ভুল লেখলে লেখার স্বাধীনতা দেয় কেন? তার কারণ হইল এটার নাম ওই পরীক্ষা। ভুল লেখলে যদি বাধা দেওয়া হয়, এটার নাম পরীক্ষা থাকে না। কি বলেন আপনারা? ছাত্র যদি প্রশ্নের জবাব ভুল লিখতে চায় আর এক্সামিনারে যদি বাধা দেয়, এটা ভুল লিখতে পারতে না, এটা পরীক্ষা থাকে? এ পরীক্ষা থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকে পাঠান পরীক্ষা করার জন্য। তুমি সঠিক পথে জীবনযাপন করো না ভুল পথে জীবনযাপন করো। ভুল ধর্ম পালন করলে যদি আল্লাহ বাধা দেওয়ার অনুমতি দেয়, তো দুনিয়া তো ফাটাইল কেন?
এটা দুনিয়া থাকে না। পরীক্ষার হলে যেমন ভাবে ছাত্ররা ভুল লেখলে বাধা দিলে এটা পরীক্ষা থাকে না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করার পথে বাধা দিলে এটা দুনিয়া থাকে না। তোমার বাধা দিবার লাগে দুনিয়াতে পাঠাইছি না, তোমার পরীক্ষা করার লাগে দুনিয়াতে পাঠাইছি। তুমি শুদ্ধ ধর্ম পালন করো না ভুল ধর্ম পালন করো, এই পরীক্ষার জন্য পাঠাইছি দুনিয়াতে। এখন যদি ভুল ধর্ম পালন করলে বাধা দেয়, পাঠাইলাম কেন দুনিয়াতে? কথা বুঝলেন কিনা দেখেন। গেল দিন শব্দের দুইটা অর্থ। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরায়ে কাফিরুনের শেষের আয়াতে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। এই যে আবার দিন শব্দ সূরায়ে কাফিরুনের শেষের আয়াতে যে দিন শব্দ আছে, এটা তো আমি মনে করি আপনারা যারা 5 বেলা নামাজ পড়ে আপনারা সবাই জানেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এখানে দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ কর্মফল। এখানে যদি আপনি দিন শব্দের অর্থ ধর্ম গ্রহণ করেন, তাইলে আয়াতের অর্থ হইল তোমরা যারা মূর্তির পূজা করো তোমাদের ধর্ম আলাদা, আমরা যারা মুসলমান আমাদের ধর্ম আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা। আর যদি এখানে দিন অর্থ কর্মফল অর্থ গণ্য করেন, এটাও ঠিক আছে, তাহলে আয়াতের মর্ম দাঁড়াবে তোমরা যারা মূর্তির পূজা করো তোমাদের কর্মফল জাহান্নাম, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমাদের কর্মফল জান্নাত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম হয়, দিন শব্দের অর্থ কর্মফল হয়। সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আবার আইসেনি দিন শব্দ। সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়। এখানে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হইল ইসলামের সহি আকীদায় অটল থাকো। ইসলামের তাহলে আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকীদা। সহি শব্দটাও আরবি, আকীদা শব্দটাও আরবি। যারা আরবি বুঝেন না তাদের বুঝার সুবিধার লাগে আমি মাল্লা কই, সহি আকীদার বাংলা হইল বিশুদ্ধ মতবাদ। আল্লাহ মুসলমানদেরকে সম্বোধন করে বলেন মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, নবীর যুগেও ইসলামের নামে বহু লোকে ভ্রান্ত মতবাদ পোষণ করত। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে করেছেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত। আমাদের বর্তমান যুগেও ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে চালু আছে। এর মধ্যে একটা মতবাদের নাম হইল কাদিয়ানি মতবাদ। এরা নিজেদের ধর্ম এরা দাবি করে এদের ধর্ম ইসলাম। কাদিয়ানিরা কি দাবি করে? এদের ধর্ম ইসলাম। মতবাদ ইসলামী না মতবাদ কুফুরি? কুফুরি। এই রকমের বাটপারি ধর্ম নিয়ে করতে পারবে। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, ইসলাম ধর্মের দাবি করে না। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে, দাবি করে না মুসলমান হওয়ার। খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম পালন করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না। ইহুদিরা ইহুদি ধর্ম পালন করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না। তাহলে ধর্ম নিয়ে বাটপারি করে না শুধু ভিন্ন ধর্ম পালন করে? কাদিয়ানিরা ভিন্ন ধর্ম পালন করে আর ইসলামের নাম নিয়ে বাটপারি করে। তাহলে অন্য ধর্মাবলম্বী আর কাদিয়ানি ধর্মাবলম্বীর মধ্যে বেশ কম। অন্যরা সরল বেঈমান আর কাদিয়ানিরা বাটপার বেঈমান।
তাই আল্লাহ সূরা সূরার 13 নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ ইসলামের সহি আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। যদি তুমি মুসলমান হওয়ার দাবি করো তাহলে ভ্রান্ত মতবাদ পোষণ করতে পারবে না। ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। গেল দিন শব্দের 3 নম্বর অর্থ বিশুদ্ধ মতবাদ। এবার আমরা যে আয়াত আজকে তিলাওয়াত করছিলাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতের এক অংশ, এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্ম নয়, এখানে দিন অর্থ সহি আকীদাও নয়। আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ দাঁড়াইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিল। এবার বলেন আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান। আল্লাহ কি বলেছেন? অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এবার আমাদের বোঝার ব্যাপার ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা অনেক লম্বা, আমি সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এই জন্য সমস্ত ব্যাখ্যার সার মর্মটা শুধু আপনাদের সামনে। ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এর যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর সকল ব্যাখ্যার সারমর্ম সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই কথাটা মনে রাখতে পারবেন? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। আল্লাহর ঘোষণা কোরআনে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এখন যদি কিয়ামতের আগে কোনো মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান দিতে যদি ইসলাম ব্যর্থ হয়, তাহলে পরিপূর্ণ থাকে না অপূর্ণ প্রমাণ হয়? এরকম হবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধান ইসলামের বিধানে আছে। যে কোনো যুগের যে কোনো লোকের যে কোনো সমস্যার সমাধান ইসলামের বিধানে। একটা সমাধানের উদাহরণ দিই।